نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة أو كما قال عليه الصلاة والسلام মৌসুম অনুযায়ী ওয়াজ করা সুন্নত। প্রত্যেক কাজের একটি মৌসুম থাকে। মৌসুম অনুযায়ী কাজ করলে ফল পাওয়া যায় অধিক, বেমৌসুমে কাজ করলে ফল পাওয়া যায় কম। সামনে রমজানুল মুবারক, রোজার মৌসুম, তাই এই সম্পর্কে কিছু কথাবার্তা পেশ করার উদ্দেশ্য নিয়ে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে, এক টুকরা হাদিস শরীফ পাঠ করা হয়েছে। আমরা দেহ এবং আত্মার সমন্বয়ে মানুষ। দেহ এই জমিনের সৃষ্টি, তাই দেহকে সতেজ রাখতে হলে এই জমিন থেকে উৎপাদিত শস্য ও ফল ফলাদির মাধ্যমে খোরাকের ব্যবস্থা করতে হয়। আত্মা জমিনের সৃষ্টি নয়, আরেক জগৎ থেকে এসেছে। ওই জগৎ থেকেই আত্মার খোরাকের ব্যবস্থা করতে হয়। দেহের খোরাককে আমরা বলি খাবার, আত্মার খোরাককে বলা হয় ইবাদত। খাবার দুই ধরনের হয়ে থাকে, ইবাদতও দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের খাবার হলো নিত্যদিনের, প্রত্যহ আমরা এই খাবার খেয়ে থাকি, যেমন ভাত, মাছ, তরি তরকারি ইত্যাদি। আরেক ধরনের খাবার হলো মৌসুমি। আমের মৌসুমে আম, জামের মৌসুমে জাম, কাঁঠালের মৌসুমে কাঁঠাল ইত্যাদি। দুই ধরনের খাবারের প্রভাব দুই ধরনের। দৈনন্দিনের খাবারের প্রভাব হলো দেহের ক্ষয় পূরণ করা। সকাল থেকে দুপুর পর্যন্ত দেহ পরিশ্রম করে, দেহের ক্ষয় হয়, ক্লান্তি অনুভব হয়। দুপুরের খাবার এই ক্ষয় পূরণ করে দেয়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আবার পরিশ্রম করলাম, রাতের খাবার ওই ক্ষয় পূরণ করে ফেলে। দৈনন্দিনের খাবার দেহের ক্ষয় পূরণ করে, কিন্তু শুধু ক্ষয় পূরণ করলে দেহ সতেজ থাকবে না। দেহের বহিরাগত কিছু শত্রুও আছে, ওদেরকে প্রতিহত করার জন্য প্রতিরোধ ক্ষমতাও আবশ্যক। দেহের বহিরাগত শত্রু হলো রোগ জীবাণু। বাইরে থেকে এসে দেহে অনুপ্রবেশ করে দেহকে রোগাক্রান্ত করে ফেলে। মৌসুমি খাবার বহিরাগত শত্রুকে প্রতিহত করার জন্য শক্তি সঞ্চার করে। তাই বিজ্ঞ হাকিম ও ডাক্তারগণ বলেন, যে মৌসুমে যে খাবার পাওয়া যায় অল্প হলেও খেয়ে নিবে, ডিফেন্স শক্তি গড়ে উঠবে। যদি মৌসুমি খাবার মোটেও না খায়, প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকবে অথবা থাকবেই না। দেহের বহিরাগত শত্রু রোগ জীবাণু দেহে অনুপ্রবেশ করে রোগাক্রান্ত করে দেহকে শেষ করে দিবে, দেহ টিকবে না। তো দেহকে টিকাইতে হলে, সতেজ রাখতে হলে নিত্যদিনের খাবারও লাগবে, ক্ষয় পূরণের লক্ষ্যে মৌসুমি খাবারও লাগবে, প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা লাগবে। আত্মাও এরকম। আত্মারও কিছু ক্ষয় আছে, কিছু বহিরাগত শত্রু আছে। আত্মার ক্ষয় হয় গুনাহের কারণে। দৈনন্দিনের ইবাদত যেমন নামাজ আত্মার ক্ষয় পূরণ করে,
তাই তো হাদিস শরীফে আছে, ফজর থেকে জোহর পর্যন্ত যত গুনাহ করে, জোহরের নামাজ যদি ঠিকঠাক পড়ে নিতে পারে সব গুনাহ ক্ষমা হয়ে যায়। আবার জোহর থেকে আসর পর্যন্ত যত গুনাহ করে, আসরের নামাজ পড়ে নিতে পারলে এই সব গুনাহ ক্ষমা হয়ে যায়। এভাবে আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর। এটা নামাজের খাসিয়ত, নামাজের বৈশিষ্ট্য, গুনাহ ক্ষমা করে দেয়। হ্যাঁ, যদি কোনো কোনো প্রতিবন্ধক চলে আসে, ওর কারণে গুনাহ ক্ষমা না হয়, ওটা ভিন্ন কথা। তাই তো হাদিস শরীফে এসেছে, যদি কারো বাড়ির দুয়ারে একটি খাল থাকে, আর এই খাল বয়ে স্বচ্ছ পানি, পরিষ্কার পানি কলকল করে চলে, লোকটি দৈনিক 5 বার খালে গোসল করে, এর দেহে কি কোনো ময়লা থাকতে পারে? তেমনিভাবে যে দৈনিক 5 বার নামাজ পড়বে, তার আত্মায় কোনো গুনাহ থাকতে পারে না। এই দৈনন্দিন ইবাদত, নামাজ ইত্যাদি, এটা আত্মার ক্ষয়পূরণ করে। কিন্তু শুধু ক্ষয়পূরণ করলে আত্মা টিকবে না, আত্মারও বহিরাগত শত্রু আছে। ওই শত্রু হইল ইবলিস, শয়তান। সে বাইরে থেকে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়, আমাদেরকে গুনাহে লিপ্ত করে ফেলে। ওর বহিরাগত শত্রুকে প্রতিহত করার জন্য যে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে হবে, ওইটা অর্জন হয় মৌসুমী ইবাদতের মাধ্যমে। তাই তো হাদিস শরীফে এসেছে, আস-সাওমু জুন্নাহ, রোজা একটি মৌসুমী ইবাদত, বছরে একবার আসে। এইটা হলো ডাল। ডাল হাতে থাকলে দৈহিক শক্তি বৃদ্ধি পায়, দুশ্মনের তীরধনুক ফিরানো যায়। রোজা যদি ঠিকঠাকভাবে পালন করতে পারি, বহিরাগত শত্রু শয়তানের আক্রমণ থেকে আমি আমাকে হেফাজত করতে পারব। আশ্চর্য হবেন, যদি দুই দেশে যুদ্ধ চলমান থাকে, এই অবস্থায় প্রতিরোধ ক্ষমতা অর্জন করা তো কঠিন। যুদ্ধ করবে না, প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে। হ্যাঁ, যদি নিশ্চিত হওয়া যায় যে 10 বছর যুদ্ধবিরতি, এই সময়ে প্রতিরোধ ক্ষমতা খুব গড়ে তোলা যায়। আল্লাহ রাব্বুল আলামিনও মেহেরবানি করবে, আমাদের আত্মার বহিরাগত শত্রু শয়তানকে পুরা মাস জেলখানায় বন্দী করে রেখে দেন। ও এখন তোমার সাথে যুদ্ধ করতে পারবে না, সেই বন্দী। এই সুযোগে যত পারো প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলো। এই শক্তি দিয়ে আগামী 11 মাস শয়তানের সাথে যুদ্ধ করতে পারবে। শয়তান কাবু হবে, তোমাকে কাবু করতে পারবে। আমাদের ভিতরগত এক শত্রু আছে নফস, বহিরাগত শত্রু শয়তান। দুই শত্রু যদি এক হইতে পারে, শক্তি অনেক বৃদ্ধি পায়, আমাদেরকে সহজে কাবু করে ফেলতে পারে। আর দুই শত্রু যদি এক হইতে না পারে, নফস আছে ভিতরে, এটা রোগার কারণে দুর্বল হয়ে পড়ে। খাবার না খেলে কিংবা কম খেলে নফস দুর্বল হয়। আর বহিরাগত শত্রু শয়তান জেলখানায় বন্দী, দুইটা এক হতে পারতেছে না, আমাকে সহজে ভ্রষ্ট করতে পারবে। হযরত শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি এই জন্য এইভাবে দোয়া করেছেন, নফস শয়তান জদকারি মারা হে মান, রহমত বাসুদ শাফাআত খাহে মান, রহমত বাসুদ শাফাআত খাহে মান। আল্লাহ, আমার ভিতরগত শত্রু নফস, বহিরাগত শত্রু শয়তান, দুইটা একত্রিত হয়ে রাস্তা বন্ধ করে রেখে দিয়েছে, তোমার কাছে আমি পৌঁছতে পারতেছি না। আল্লাহ, তোমার রহমত যদি আমার সামনে হাল না হয়, তা আমি তো দুর্বল, পৌঁছতে পারবো না। আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ পাক রমজানুল মুবারকের উসিলা বহিরাগত শত্রুকে বন্দী করে রেখে দেন, ভিতরে শত্রুকে দুর্বল করে রেখে দেন। তো এই সুযোগে যত পারো ডিফেন্স শক্তি গড়ে তোলে। রোজার মাধ্যমে যে এই প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলব, রোজা কি আসলে সহজ কাজ? সবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত 13-14 ঘন্টা, 15-16-17, পশ্চিমা বিশ্বে 22-23 ঘন্টা রোজা রাখা হয়। এখন যদি আপনি বাসে থাকেন, বাস চলতে থাকে, আর আপনার পিপাসা লাগে,
ভিতরে পানি নেই। বাইরে কারোর কাছে এক বোতল পানি দেখলে মনে চায় লাভ দিয়ে গিয়ে বোতল কেড়ে নিয়ে পান করে দেবে। পিপাসা সহ্য হয়। আর রমজানুল মুবারকের 10টা-11টাতে পিপাসা শুরু হয়, সূর্য অস্ত পর্যন্ত কত লম্বা সময় পিপাসা। আসলে তো কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে এটাকে সহজ করে দিলেন। কিভাবে সহজ করলেন? প্রথম ধাপে সহজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। রোজা যে আমাদেরকে রাখতে হবে এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথম আমাদেরকে সম্বোধন করলেন একথা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার মুমিন বান্দাগণ। ডাকটি কতই না সুন্দর। এর পিছনে আরেকটি গুরুত্বপূর্ণ রহস্য লুকিয়ে আছে। সেটা কি? আল্লাহ পাক আরেক আয়াতে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ মুমিন বান্দাদের ওলি, ওলি মানে বন্ধু, দোস্ত। আমরা যে বলি অমুক হুজুর আল্লাহর ওলি, তার মানে আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। তো আল্লাহ বলতেছেন আল্লাহ মুমিন বান্দাদের বন্ধু। মুমিন বান্দা আল্লাহ কি হবে? বন্ধু হতে হবে। এই হিসাবে এখন অর্থ কি দ্বারা? ও আমার বন্ধুগণ, তোমাদের বন্ধুর পক্ষ থেকে একটি কাজ আসতেছে, প্রস্তুতি নাও। বন্ধুর পক্ষ থেকে বন্ধুর কাছে কাজ আসতে, কাজটি যতই কঠিন হোক এটা সহজ মনে হয়। দুশ্মনের কাছ থেকে সহজ কাজ আসলে এটা কঠিন মনে হয়। রাস্তা দিয়ে হাঁটার সময় যদি একটা বাচ্চা আপনার কোলে পায়খানা করে দেয়, এমন রাগ উঠবে মনে চাবে আষাঢ় মেরে মেরে ফেলবে। আপনার নিজের বাচ্চা কত পায়খানা কোলে করবে, দুই মুছে পরিষ্কার করে বুকে জড়িয়ে ধরে গালে চুমুখান। ব্যবধান কেন? বাইরের বাচ্চার সাথে আপনার মহব্বত আর ভালোবাসার সম্পর্ক নেই, নিজের বাচ্চার সাথে ভালোবাসার সম্পর্ক আছে। ওয়াজ মহব্বতে তলকে হাসি দেশাবাদ, ওয়াজ মহব্বত রঞ্জহারা হাদবুয়াদ, ওয়াজ মহব্বত রঞ্জহারা হাদবুয়াদ। মহব্বতের কারণে কঠিন কাজ সহজ হয়। আজকে যে আমি এখানে আসতে পারলাম, আমি ছিলাম কুমিল্লা জেলার দক্ষিণতায়, আমাদের বাড়ি লাকসাম। সেখান থেকে সফর করে এসেছি উজনি, উজনি থেকে সফর করে মানিকগঞ্জ। রাস্তায় জ্যামটা বলা লাগবে না, পুরো ঢাকা তো পরে দিয়ে আসতে হয়েছে। এই আশাটা সহজ কিভাবে হবে? আপনাদের আজকে সম্মানিত সভাপতি হযরত মাওলানা সাঈদ নূর জিদা মজদুর, এক সময় তার সাথে লেখাপড়া করার আমার ভাগ্য হয়েছিল লালবাগ জামিয়া কোরআনে। আমরা ঈর্ষা করতেন যে এত দ্রুত তিনি ইবাদত করেন, আরবি বলেন, আমরা যদি এভাবে করতাম। তো ওই যোগ্য মহামনীষীর মহব্বতে আমাকে এখানে টেনে নিয়ে এসেছে, নাহলে অন্য কেউ হলে বলতাম ভাই আমার আর শাস্তি কুলায় না, আমি পারবো না, দেখছি বলবো। কিন্তু ওনার মহব্বত আমাকে নিয়ে আসে। মহব্বত আর ভালোবাসা কঠিন কাজকে সহজ বানায়। আল্লাহ পাক প্রথমে মহব্বতের দোহাই তুলে ধরলেন, ও আমার মুমিন বান্দাগণ। দ্বিতীয় ধাপে আরো সহজ করলেন কি, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। যদি বলতেন সোম কিংবা সোমু, রোজা রাখো, একরকম প্রভাব পড়ত, আর ফরজ করা হয়েছে আরেক রকম প্রভাব। আমার একজন ওস্তাদ ছিলেন অন্ধ, হুজুরকে আমি ধরে ধরে আমার কামরার সামনে আনার পরে বললাম, হুজুর জুতা তো খোলা লাগবে। হুজুর জুতা খোলার আগে আমাকে বললেন, দেলাওয়া এটাকে বলে আদব। অন্যরাও আমাকে ধরে আনে, কামরার সামনে আনার পরে বলে, হুজুর জুতা খোলেন। আমাকে হুকুম করে, আদেশ করে। তুমি হুকুম করলা না, বলে হুজুর জুতা তো খোলা। দেখেন এই কথা, হুজুর জুতা খুলবেন আর জুতা খোলেন, এটা বললেও ভুলবেন। কিন্তু এটা হুজুরের মধ্যে কি প্রভাব বিস্তার করবে? জুতা খোলার আগেই হুজুর আমাকে বলেন, দেলাওয়া এটাকে বলে আদব।
আল্লাহ পাক যদি বলতেন সোম কিংবা সোমু, হুকুম করা হইতো, তা না করে বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। আরেক ধাপে সহজ করলেন। তৃতীয় ধাপে আরো সহজ করলেন কি, কোন দায়িত্ব যদি নতুন আসে, এই কাজ এর আগে কেউ কখনো করেনি, এই কাজটা কঠিন। আগে অন্যরা করেছে, ওটা দেখে দেখে আমি করে নিলাম, এটা সহজ। নজির থাকলে, দৃষ্টান্ত থাকলে কাজ সহজ। যিনি মাইক আবিষ্কার করেছেন, কত বছর তাকে গবেষণা করতে হয়েছে, আর এখন আগেরটা দেখে দেখে জানে কষ্ট হয়। আল্লাহ পাক তৃতীয় ধাপ রোজা সহজ করলেন কি, কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা ছিল ওদের উপর যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের উপরে এভাবে ফরজ করা হয়েছে। ওরা যখন রোজা রাখতে পেরেছে তোমরাও পাবে, সহজ করলেন। চতুর্থ ধাপে আরো সহজ করলেন কি, লাআল্লাকুম তাত্তাকুন, পুরস্কারের ঘোষণা। পুরস্কার যদি অল্প হয়, সহজ কাজ কঠিন মনে হয়। পুরস্কার যদি বড় হয়, কঠিন কাজ সহজ মনে হয়। চৈত্র মাস প্রচন্ড খরা, রৌদ্রকে যেন আগুন করে। এই সময় যদি আপনাকে বলা হয় যে ভাই 1 ঘন্টা যদি রৌদ্রে দাঁড়াইতে পারেন 1 টাকা পুরস্কার পাবেন, বললেন হুজুর আপনার টাকা সালাম দিন, রৌদ্রে আমি যেতেই পারি, গেলেই মাথা ব্যথা শুরু হয়, জ্বর ওঠে, চামড়া জ্বলে যায়, আপনার টাকা অন্য কাউকে দিয়েছে। আপনাকে যদি বলা হয় 1 ঘন্টা রোদ্রে দাঁড়াইলে 1 কোটি টাকা পুরস্কার পাবে, এখন কি বলবেন? হুজুর এটা একটা কত, কোনো ব্যাপার হইল 3 ঘন্টা আমি আসি রোদ্রে, আপনার টাকা পাওয়া করেন, আমি আসি এখানে। একটু আগে আপনার মাথা ব্যথা হয়, জ্বর ওঠে, আপনি পারেন না, এখন আপনি 3 ঘন্টা পারেন, কারণ কি? তখন পুরস্কার ছিল ছোট, এখন পুরস্কার বড়। রোজা তো বাস্তবে কঠিন, চতুর্থ ধাপে সহজ করলেন, পুরস্কার অনেক বড়। সেটা কি? তোমাদের মধ্যে তাকওয়া জন্ম নেবে। তাকওয়ার অনুবাদ তো আমরা করি ভয় শব্দ দিয়ে। ভয় 2 রকমের হয়, এক ভয় হয় ডান্ডার ভয়, আর এক ভয় হয় মহব্বতের ভয়। ডান্ডার ভয় হয় ক্ষণস্থায়ী, মহব্বতের ভয় হয় স্থায়ী। এখানে অনেক আলেম ওলামা আছেন, প্রাইমারি শিক্ষক আছেন, ছোট বাচ্চাদেরকে হুজুরা ডান্ডা ডুমরা দেখায় সময় মতো শোয়া দেয় ঘুমানোর জন্য। বাচ্চারা কাঁথা নিচ থেকে মাথা বের করে করে তাকায় হুজুর আছে কিনা কামড়ায়। যখন দেখে হুজুর নেই, বাস আবার যে আসে হয়ে হলো মারামারি করা। ডান্ডা যতক্ষণ আছে ততক্ষণ সোজা, ডান্ডা নেই তো যে দেখা সেই যায়। ঢাকা শহর জ্যামের শহর, ঘন্টাকে ঘন্টা জ্যামে বসে থাকতে হবে। আজকে দীর্ঘ সময় আমাকে জ্যাম ফেলে আসতে হয়েছে। কিন্তু যখন মার্শাল ল শুরু হয়, জ্যাম জ্যাম কিছু থাকে, আবার যে মার্শাল ল উঠলো, যে জ্যাম সেই জ্যাম। তো ডান্ডার ভয় হয় ক্ষণস্থায়ী। এখানে আল্লাহ পাক বলেন ভয় জন্ম নিবে, ভয় সৃষ্টি হবে, উভয় প্রকার ভয়। ডান্ডার ভয়ে জন্ম নিবে মানে জাহান্নামের ভয়, শাস্তির ভয়। এই ভয় জন্ম নিলে গুনাহ ছাড়া সহজ হয়। মহব্বতের ভয়ে জন্ম নিবে, এটা হবে স্থায়ী। বন্ধুর সামনে থাকলেও ভয়, আমার কোন কথা বন্ধুর অপছন্দ হয়, বন্ধু তুমি ভেঙে যায়। দূরে থাকলেও ভয়, কোন কথা বন্ধুর কানে পৌঁছে বন্ধু নারাজ হয়, বন্ধু তুমি নষ্ট হয়ে যায়। এই ভয় সবসময় দামান দিয়ে থাকে, লেগেই থাকে, সেই স্থায়ী ভয়। আল্লাহ পাক বলেন রোজা রাখলে বিনিময়ে আমার মহব্বতের ভয়ে জন্ম নিবে। তো মহব্বত আগ্রহ ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার এখানে কি মহব্বত? তো সেই মহব্বতটা ছিল হাবিব মানে বন্ধু, আর শেষ মহব্বত আল হাবিবুল হামিদ, অন্তরঙ্গ বন্ধু। আগে বন্ধু ছিল, এখন অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে রোজার রাতে। তার মানে এখন তুমি আমার, আমি তোমার। এই জন্য আল্লাহ কবি বলছিলেন যত মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, যত মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ
তুমি যদি আমার হও তো সবই তো আমার। আকাশ আমার, বাতাস আমার, জমিন আমার, চন্দ্র আমার, সূর্য আমার, গ্রহ আমার, নক্ষত্র আমার, সবই আমার। আর তুমি যদি আমার না হও, পৃথিবীর বাদশা হলে কি হবে? আমি বাস্তবের পথে হব। আল্লাহর এক ওলি তাই বলেছিলেন, বখানা জমিদারাম ফকিরাম বলে দারাম খোদা এ জর আমিরাম, বলে দারাম খোদা এ জর আমিরাম। ঘরে পয়সা নেই, ভাবতে পড়ো আমি ফকির। আরে পয়সা না থাকলে কি হবে? পয়সার মালিক আমার ঘরে আছেন, আমি ফকির নয়, আমি যেহেতু আল্লাহ আমার। রোজা রাখলে আল্লাহ বলেন, তখন তুমি আমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে, তুমি হবে আমার, আমি হব তোমার। এই জন্য তো হাদিসে আছে, সব ইবাদতের বিনিময় ফেরেশতার মাধ্যমে বন্টন করান। আর রোজার বিনিময় তো আনা আজিজের বিনিময় আমি নিজ রহমতের হাতে বন্টন করি। সাধারণত আমার শেখ ও মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু আমাদেরকে শুনিয়েছেন, ঈদের দিন আমরা ভাই বোনেরা মিলে আব্বাকে গিয়ে ধরতাম, আব্বা ঈদি দেন, আব্বা দিতেন 1 টাকা। আমরা তো হাজার হাজার টাকা কামাই করি, 1 টাকার দরকারটা কি? তারপরে কাড়াকাড়ি করতাম আগ্রহের সাথে। কেন? 1 টাকা কার হাত থেকে আসবে আমার কাছে? আল্লাহ। ফকিহে মিল্লাত মুফতি আযম মুফাসসির কোরআন আল্লামা মুফতি মুহাম্মদ শফি রাহিমাহুল্লাহ, যার নজির পেশ করতে দুনিয়া কোনো ওই মহামনীষীর হাত থেকে আসবে, হোক না 1 টাকা, হোক না 8 টাকা, এটা অনেক কিছু। রোজার বিনিময় আসবে স্বয়ং রব্বুল আলামিনের রহমতের হাত থেকে। কত বড় নেয়ামত, কত বড় ভাগ্য। এখন যে রোজা কঠিন থাকে। আর যদি হাদিসটা এভাবে পড়া হয়, ওয়া আনা ওয়াজাজু, আরে ভাই রোজার বিনিময়ে আর কি দিব? আমি নিজে রোজার বিনিময়। তার মানে আমি তোমার, তুমি আমার। সাধারণত